হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক মুহসিন, সাহায্যকারী ও একনিষ্ঠ ভক্ত। জান্নাতের সংবাদপ্রাপ্ত ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি আদরী কন্যা। তার মাতার নাম ছিল হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভের চতুর্থ বছরে তিনি জন্মগ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই ছিলেন শান্তশিষ্ট, তীক্ষ্ণ ধীশক্তির অধিকারিণী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা ছিল তার এই মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিতে, কিন্তু লজ্জায় তিনি বলতে পারছিলেন না। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশা পূরণ করেন। বিয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পান। তিনি স্বপ্নে দেখেন যে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা রুমালে পেঁচিয়ে কি যেন নিয়ে এসেছে এবং তা তার কাছে দিয়ে বললেন, এই নিন আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল খুলে ছোট শিশু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পান। এরপর জাগ্রত হয়ে বলেন, এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হলে সত্যই হবে। এরপর বিয়ের নির্দেশ পান। তার এ বিয়েতে দেনমোহর ছিল 500 দিরহাম। হিজরতের প্রথম সালে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে 500 দিরহাম কর্জে হাসিনা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর দেনমোহর পরিশোধ করে তাকে ঘরে আনেন। হে নবী, আমি আপনার জন্য হালাল করেছি স্ত্রীদের যাদের আপনি দেনমোহর আদায় করেছেন। পিত্রালয় থেকে বিদায় নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে সংসারে প্রবেশ করলেন সে সংসার মোটেই সচ্ছল ছিল না। তিনি ছিলেন ধনীর গৃহের আদরের দুলালী। সংসারের অভাব, অভিযোগ ও দুঃখ কষ্টের সাথে অপরিচিতা। অল্প বয়স্কা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপর নির্ভর করে অসীম সাহসে বুক বেঁধে সংসারে অবতীর্ণ হন। স্বামীর সংসারে এসে তিনি প্রথমে যে ঘরে প্রবেশ করেন তা ছিল মসজিদে নববীর পূর্ব পাশে অবস্থিত খেজুরের পাতায় ছাউনি ও মাটির দেয়ালে বিশিষ্ট একটা হুজরা মাত্র। এই ঘরটি এত নিচু ছিল যে তার মেঝেতে দাঁড়িয়ে হাত দিয়ে চালা স্পর্শ করা যেত। আর ঘরের আসবাবপত্রের মধ্যে একটা খাট, একটা বিছানা, একটা চাটাই, একটা বালিশ, দুটো মটকা, একটা পানির কলস, দুটো বাসন, দুটো পেয়ালা ও একটা গ্লাস উল্লেখযোগ্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর জন্য ব্যক্তিগত দাসিনীর ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু তিনি তবুও সংসারের যাবতীয় কাজ একাই করতেন। গম ভাঙানো, রুটি প্রস্তুত করা সহ যাবতীয় রান্না বান্না থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় স্বচ্ছতে পরিষ্কার করা, বিছানাপত্র রোদে দেয়া ও বিছিয়ে দেয়া, তার অজু গোসলের পানি দেয়া ও মাথায় তেল মালিশ করা, মাথা আঁচড়িয়ে দেয়া প্রভৃতি কাজগুলো তিনি অত্যন্ত আগ্রহের সাথেই করতেন।
রাতে ঘুমানোর পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ওযুর পানি ও মেসওয়াক সেরে রেখে দিতেন। অবশ্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেছেন যে আমাদের সংসারে কাজকর্মে বিশেষ কোনো ঝামেলা ছিল না, কারণ নানা প্রকারের উপাদে খাদ্য পাক করে উদর ভর্তি করার মতো উপকরণ কোনো কোনো সময় একাদিক্রমে সর্বাধিক কালে পর্যন্ত উনুনে আগুন জ্বালানোর প্রয়োজন হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে ছিল না শুধু খেজুর ও পানির উপরেই দিন কেটে যেত। নবীর পরিবারে কেউ কোনোদিন একাদিক্রমে 3 বেলা উদরপূর্তি করে আহার করার সুযোগ পেত না। প্রতিদিন সবার আহারের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে আহার করতেন। এতে অধিকাংশ সময় তাকে সর্বাপেক্ষা কম আহার করতে হতো, কখনো বা অসম্পূর্ণ অনাহারে থাকতে হতো, অথচ সে জন্য তিনি কিছুই মাত্র দুঃখিত হতেন না, বরং নিজের জন্য অবশিষ্ট খানা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে নিজে অনাহারে থাকতেন এবং আনন্দ অনুভব করতেন। একেই বলে আল্লাহর প্রেমিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহমান বেশি এবং দানের পরিমাণও বেশি হওয়ার তাকেই বেশি খাদ্যাভাব হতো। এরূপ অভাবের সংসারেও তিনি কোনো দিন স্বামীর নিকট বা পিতার নিকট কোনো জিনিসের জন্য আবদার জানাতেন না বা কোনো প্রকার অভিযোগ করতেন না, বরং সারাদিন অনাহারে থাকলেও পাত্রপক্ষে তিনি কাউকে জানতেও দিতেন না। আর সংসারে এত পরিশ্রমের ভেতরেও তিনি কখনো নানায় রোজার প্রতি বিন্দুমাত্র অবহেলা প্রদর্শন করতেন না। বছরের অধিকের বেশি সময় ধরে তিনি নফল রোজা রাখতেন। ইসলামের খেদমতে যারা স্থায়ী জীবন উৎসর্গ করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন তার বিভিন্ন গুণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের চেয়ে গুণের অধিক সমাদর করতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য প্রেম অত্যন্ত মধুর ও গভীর হয়েছিল। অবশ্যই তিনিও অতুলনীয় রূপবতী ছিলেন। এক সময় সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন? ততদূরে তিনি বলেছিলেন, পুরুষদের মধ্যে আবু বকর এবং স্ত্রীদের মধ্যে আয়েশার মতো প্রিয় আমার আর কেউ নেই। হযরত আয়েশাকে বেশি ভালোবাসার জন্য অন্য বিবিদের মনে অস্বাভাবিক ঈর্ষা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুদীর্ঘ 9টি বছর মহান স্বামীর জীবন সঙ্গীরূপে তার সাহচর্যে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন। এ সময়ে তিনি যেমন স্বামীর অশেষ স্নেহ, প্রেম, প্রীতি ও ভালোবাসার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, তৎপরিবর্তে তিনিও স্বামীর সন্তুষ্ট বিধানের জন্য নিজেকে অসম্পূর্ণরূপে স্বামীর চরণে বিলিয়ে দিয়েছিলেন। তাদের পবিত্র দাম্পত্য প্রেমের ভিতর দিয়ে যে মহান আদর্শের সৃষ্টি হয়েছিল, তাই বিশ্বের যাবতীয় মুসলিম নর নারীর জন্য অনুসরণীয় আদর্শ হয়ে রয়েছে।